ইনশাআল্লাহ জামাত আসবে। জামাত আসলে জামাতে আসনে জিততে পারবে? ইনশাআল্লাহ পারবে। ইনশাআল্লাহ পারবে। আমাদের বিএমপি তো ক্ষমতায় গেলে ভালো হবে। গেলে আমরা খুব খুশি। ভাই এরকম আমার কিছু মনে হয় না, তবে আগামীতে যে ছিল সে ভালো কাজ করে গেছে, এখন ও আসলে আমার মনে হয় যে ভালো। আপনি আওয়ামী লীগের কথা বলতেছেন, ডিএম জিয়াউর রহমান 100% ভোট পাবে, মানে জামাতে আসনে জিতে যাবে। হ্যাঁ, জামাত জিতে হবে। আর যদি কামাল জিতে পারতো তাহলে হার্ড ডাইট লড়াই হতো। আপনি তাহলে বলতে চাচ্ছেন কেন্দ্রের থেকে এটা নমিনেশনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে? ভুলই হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচালে জনমত জরিপ, সঙ্গে আছে আমি আব্দুর রব। আজ দেখবেন রাজশাহী 4 বাগমার আসনের জনমত জরিপ। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বিএনপি অধ্যুষিত বাগমার আসনে 1991 সালে জাতীয় পার্টি এই আসন থেকে জয়লাভ করে এবং 96 এবং 2001 সালে এই আসন থেকে বিএনপি জয়লাভ করে। অন্যদিকে 1973 সালের বিতর্কিত নির্বাচনের পর প্রথমবারের মতন 2008 সালে এই আসন থেকে আওয়ামী লীগ জয়লাভ করে। গতকাল বিএনপির এই আসনের প্রার্থী ডিএম জিয়াউরের নাম ঘোষণা করে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে জামাতের একক প্রার্থী ডাক্তার আব্দুল বারীর নাম ঘোষণা করা হয়। ডিএম জিয়াউরের নাম ঘোষণার পর থেকে বিএনপির ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এবারে বাগমার আসনে লড়াই হবে জামাতের ডাক্তার আব্দুল বারী বনাম বিএনপি ডিএম জিয়াউর রহমানের মধ্যে। চলুন জনমত জরিপটি দেখে আসি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে মনে করেন? বাংলাদেশ ইসলামী জামাতের দল। জামাত ইসলামী দল। আপনার এই আসনে বিএনপির গতকালকে নমিনেশন দিয়েছে, সেই প্রার্থীর এগেইনস্টে আপনাদের জামাতের যে প্রার্থী আছে জয় হয়ে আসতে পারবে বলে মনে করেন? জামাতি আপনার বিএনপির এগেইনস্টে, মানে বিএনপির বিপরীতে জামাতের যে প্রার্থী, আপনাদের জামাতের প্রার্থীকে আব্দুল বারী, বিএনপির প্রার্থী সম্ভবত ডিএম জিয়াউর রহমানের বিরুদ্ধে আব্দুল বারী জামাতের, উনি জয় হতে পারবে বলে মনে করেন? ইনশাআল্লাহ জয় হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অবস্থা উন্নতি হবে বলে মনে করেন? আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত আপাতত আমি বিএনপি ক্ষমতায় গেলে আপাতত শিক্ষার মানটা আপাতত ভালো হবে ইনশাআল্লাহ। আশা করি। এই শিক্ষামন্ত্রী ছিলেন গতবার এহসানুল হক মিলন, এইবার সম্ভবত নমিনেশন পাইছে না? আচ্ছা আচ্ছা। তবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষাটা একেবারে মানে 20 সাল থেকে এ পর্যন্ত আমরা একটা টিচার মানুষ, আমরা চাকরি করি, একবার সাল পালে পড়ানোর মতন যোগ্যতা নাই। মানে খা বুঝে বলবে সাল পালে কয়টা অক্ষর এ বলার মতন তাদের যোগ্যতা নাই। এসএসসি পরীক্ষা দিবে কিন্তু নাম লিখতে জানে না। আচ্ছা আচ্ছা। এরকম শিক্ষার মান নিচে নেমে গেছে। আচ্ছা, আপনাদের যদি ক্ষমতায় যদি বিএনপি যায়, মনে হয় যে আবারও এরকম একটা ফিরে আসবে, শিক্ষার মানটা ফিরে আসবে। আপনাদের এই আসনে বিএনপি জিততে পারবে বলে মনে করেন? আশা করি ইনশাআল্লাহ। আশা করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশ ভালোভাবে চলবে বলে মনে করেন? ইনশাআল্লাহ জামাত আসবে। জামাত আসলে জামাতে আসনে জিততে পারবে? ইনশাআল্লাহ পারবে। ইনশাআল্লাহ পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক থেকে শুরু করে সবকিছু ভালোভাবে চলবে বলে মনে করেন? আমাদের বিএনপি তো ক্ষমতায় গেলে আমরা খুব খুশি। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে যে জামাতই হবে, আল্লাহর রহমতে। জামাত হবে। আপনাদের এই আসনে জামাতের প্রার্থীর নাম কি? ডাক্তার আব্দুল বারী। তিনি জয় হতে পারবেন বলে মনে করেন? আশা করা যায় আল্লাহর রহমতে হবেই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? আমার ভোট দেওয়া দিবেন পারি নাও পারি, আমি আওয়ামী লীগ করি, তবে এইবারে বিএনপি ক্ষমতায় যাবে এটা। আসসালামু আলাইকুম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা সার্বিক দিক থেকে উন্নতি হবে বলে মনে করেন? বিএনপি দল আসলে সবচেয়ে ভালো হবে। বিএনপি আসলে আপনাদের এই আসনে ডিএম জিয়াউর রহমান জিততে পারবে বলে মনে করেন? যদি কামাল সাহেব যদি কাট পায়, হ্যাঁ, তাহলে কাট তো ডিএম জিয়াউর রহমান পেয়ে গেছে, কিন্তু এখন বর্তমান ইয়ার সাথে টিক্কা দিতে পারবে না। তার সাথে বারিকের সাথে এখন তাহলে মনে করুন 1% ভোট পাবে। ডিএম জিয়াউর রহমান 1/2% ভোট পাবে, মানে জামাতে আসনে জিতে যাবে। হ্যাঁ, জামাত জিতে যাবে। আর যদি কামাল জিতে পারতো তাহলে হার্ড ডাইট লড়াই হতো। আপনি তাহলে বলতে চাচ্ছেন কেন্দ্রের থেকে এটা নমিনেশনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে? ভুলই হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে বলে মনে করেন? ওই চাই যে সৎ লোক, যোগ্য এবং সবচেয়ে সৎ লোককেই আমরা ভোট দেবো। হ্যাঁ, এটাই। এখন স্পেসিফিকভাবে কোনো দলের নাম কি বলা যাবে? জামাত, বিএনপি? না, তবে আমরা দেখবো এই সৎটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা থেকে সবকিছু উন্নতি হবে বলে আপনি মনে করেন? বিএনপি বিএনপি গেলে বর্তমান বাংলাদেশের উন্নয়নশীল এবং সব কিছু ভালো হবে। ভালো হবে। আপনাদের রাজশাহী 4 আসনে এবার নমিনেশনটা কাকে দিল? ডিএম জিয়াউর রহমান জিয়া। ডিএম জিয়াউর রহমান জিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? আমি মনে করি সৎ লোক হিসেবে জামাত আসতে সুবিধা হবে। জামাত আসলে। আপনাদের এই আসনে জামাতের প্রার্থীকে? আমাদের যে ডক্টর আলমগীর। আলমগীর? আলমগীর না, বাড়ি বারিক বারিক আব্দুল বারিক। ডক্টর আব্দুল বারি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? যে দলই আসুক আমরা সৎ ও যোগ্য লোকের নির্বাচন করব এবং সৎ লোককেই ভোট দেব। সৎ লোক। এখন বিএনপি এবং জামাতের দুটাই সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কাকে চাচ্ছেন? যেটাকে আমি সৎ ভাববো আর কি। আচ্ছা আচ্ছা, বলতে চাচ্ছেন না। ধন্যবাদ ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা সবকিছু উন্নতি হবে বলে মনে করেন? আমার মনে হয় বিএনপি ক্ষমতা গেলে উন্নতি হবে। বিএনপি ক্ষমতা গেলে উন্নতি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 8 নম্বর ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি। বাদবাকি জীবনে ধানের শীষ করেছি। ধানের শীষের প্রতীককে দিলে গোটা বাংলাদেশ সুরক্ষিত থাকবে। এরা খুব ভালো দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে তারা ধানের শীষের প্রতীককেই ভোট দেবে। ধানের শীষের প্রতীককে ভোট দিলেই বাংলাদেশ সুরক্ষিত থাকবে, এটাই আমার কামনা। বাংলাদেশের মানুষ দ্বিধাদ্বন্দ্ব রাখি বাদ দিয়ে বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিক। বিএনপি ক্ষমতায় গেলে দেশটা ভালো থাকবে। ধন্যবাদ ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? আমরা তো মনে করি বিএনপি আসলে ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? বিএনপি। বিএনপি আসলে ভালো হবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা ভালোভাবে চলবে বলে মনে করেন? আমার দৃষ্টিকোণ থেকে যদি ক্ষমতাটা আসে তাহলে আমার দৃষ্টিকোণ থেকে সম্ভবত জামাত ইসলাম যদি ক্ষমতাটা আসে তাহলে হয়তো দেশটা সঠিক পথে চলতে পারে। আপনাদের এই আসনে জামাতের প্রার্থীকে? ডক্টর বারি। ডক্টর বারি। এটা রাজশাহী 4 আসন, বাগমারা। হ্যাঁ, বাগমারা। আচ্ছা, আপনি এই আসনে জামাত জয় হয়ে আসতে পারবে বলে আপনি মনে করেন? আশা করা যায়। আশা করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে আপনি মনে করেন? মনে করতে আমরা হাজি মানুষ তো আমরা কোরআনের পক্ষে যাচ্ছি। আমরা কোরআনের পক্ষে। ইসলামী দলগুলো অনেকগুলো, খেলাফত ইসলাম, জামাত ইসলাম, জামাতের দিকে আমরা জামাতের দিকে আছেন। আপনারা এখানে জামাত জিততে পারবে বলে মনে করেন? জামাতের সম্ভাবনা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? আমার মতে দাঁড়িপাল্লা ক্ষমতা গেলে দেশটা সুন্দর বা ইসলামের শাসন দেশে প্রচলিত হলে আমাদের খুব সুবিধা হবে, দেশটা ভালোভাবে চলবে। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে বলে মনে করেন? যদি জামাত যদি হতে পারে তাহলে দেশের নিয়ম সবগুলো ঠিক হতে পারে। আপনাদের এই আসনে জামাত জয় হতে পারবে বলে আপনি মনে করেন? আশা করতেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা সব কিছু উন্নতি হবে বলে মনে করেন? বাংলাদেশের বেশ কিছু জনগণ আশা করতেছি বিএনপি ক্ষমতায় গেলে তারা অন্তত
বিগত দিনের ভুল সংশোধন করে আগামী দিনে সঠিক নেতৃত্ব দিবে এমন আশা জনগণ করতেছে। দেশের মানুষ এমন আশা প্রত্যাশার মধ্যে আছে। তো আগামীতে আসলে নির্বাচনের পরে জানা যাবে যে আসলে তারা সঠিকটা কী করছে। আপনাদের এই আসনে গতকালকে নমিনেশন দিয়েছে, যে প্রার্থীকে নমিনেশন দিয়েছে সে জয় হয়ে আসতে পারবে বলে মনে করেন? শতভাগ বিশ্বাস আছে যে সে পারফেক্ট একজন ব্যক্তি, যেহেতু বিগত দিনে রাজনীতি অনেকদিন রাজনীতির সাথে জড়িত আছে। তারপরও সে উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন এক সময়। সেই ক্ষেত্রে ভোট করার তার যথেষ্ট অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা সবকিছু ভালোভাবে চলবে বলে মনে করেন? জামাত হলেই ভালো হয়। জামাত হলে জামাতে আসনে জিততে পারবে বলে আপনি মনে করেন? সেরকম সম্ভাবনা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে বলে মনে করেন? আমার মনে হয় জামাত ইসলাম ক্ষমতায় এলে দেশ সব দিক দিয়েই ভালো সম্ভাবনা আছে। আপনার এই আসনে বিএনপির গতকালকে প্রার্থী দিয়েছে, তার এগেইনস্টে জামাতের যে প্রার্থী জয় হতে পারবে বলে মনে করেন? সম্ভাবনা বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? বিএনপি আসলে বিএনপির যে প্রার্থী জামাতের এগেইনস্টে জয় হতে পারবে? এখানে তো জামাতের কোনো প্রতিদ্বন্দ্বী হবেই না বললে হবে না, বিএনপি একচেটিয়া জিতে যাবে। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অবস্থা উন্নতি হবে বলে মনে করেন? ভাই এরকম আমার কিছু মনে হয় না, তবে আগামীতে যে ছিল সে ভালো কাজ করে গেছে, এখন ও আসলে আমার মনে হয় যে ভালো। আপনি আওয়ামী লীগের কথা বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? আমি মনে করতেছি সামনেতে বিএনপি দলই ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসবে? হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দেশটা উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আপনি মনে করেন? এখন দেশের প্রেক্ষাপটে মনে করেন দেশটা হলো মনে করেন এখন বর্তমান, এতদিন পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের পরে এখন মনে করেন দেশ স্বাধীনের 5 তারিখের পর থেকে এখন আশা করা যায় যে বিএনপি আসলে অত দলমত নির্বিশেষে দেশটা ভালোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই একটা আসন। আপনাদের আসনে গতকালকে নমিনেশন কনফার্ম করা হয়েছে, আপনি কি মনে করেন সেই প্রার্থী জামাতের যে প্রার্থীর বিরুদ্ধে জয় হয়ে আসতে পারবে? ইনশাল্লাহ আসতে পারবে, কারণ বিগত দিনে আওয়ামী লীগের সময় যেহেতু বাগমারাতে আওয়ামী লীগের মানে প্রতিনিধি হিসাবে ভোট করে বিএনপিতে জয় হয়েছিল উপজেলা চেয়ারম্যান। আচ্ছা, উনি তো কাট পেয়েছেন, অবশ্যই বিজয় হবে এই আশাবাদ আমরা ব্যক্ত রেখে আমরা আশা আছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের অবস্থা ভালো হবে বলে মনে করেন? আগামীতে যে দল থাকে ওই দল আলেই ভালো। আপনি আওয়ামী লীগের কথা বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা সবকিছু উন্নতি হবে বলে মনে করেন? মনে করেন এদিন ভরে আওয়ামী লীগ খেয়ে গেছে, মনে করেন 15 বছর অরাজক করে গেছে, তাদেরকে আর একটা উন্নত দল আসার জন্য সুযোগ দিতে হবে। এক্ষেত্রে জামাত আসুক কি বিএনপি আসুক আসতে হবে। এক্ষেত্রে বিএনপি এবং জামাত একটা শক্ত অবস্থানে আছে। এই দুই দলের ভিতরে স্পেসিফিক ভাবে বলতে পারেন কি? এই দুই দলের ভিতরে মনে শক্তিশালী দল মনে করে জামাত, বিএনপি। আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় আসবে? হ্যাঁ, বিএনপি আসবে। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থার আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে মনে করেন? আওয়ামী লীগ আলে ইমজান ভালো হয়। সম্ভব। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন? আওয়ামী লীগ, ধানের এই দুইটা আলে যেটা হবে ভোটে সেটাই আমার ভালো। সবচেয়ে আওয়ামী লীগ আলে আরো ভালো হয়। আপনি আওয়ামী লীগকে চাচ্ছেন আওয়ামী লীগ আসুক? আওয়ামী লীগ ভালো রাখছে দেশ। আওয়ামী লীগ আসুক, বিএনপিও আসুক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ব্যবস্থা আরও ভালো হবে বলে আপনি মনে করেন? বাট আমরা আগামীতে যদি বিএনপি ক্ষমতা যায়, আমরা আশা করি যে শিক্ষা বলেন, চিকিৎসার মান উন্নয়ন যে ভাই করতে পারে এবং বিএনপি করতে পারবে। এই বলে আমার বক্তব্য। আরেকটা প্রশ্ন করি, সম্পর্ক প্রশ্ন।
যে আপনার এই আসনে জামাতের যে প্রার্থী আছে তার বিপরীতে ডিএম জিয়াউর রহমান কি জয় হয়ে আসতে পারবে? এটা আমরা আশা করি, কারণ বিগত কখনো বাগমারাতে জামাত ক্ষমতায় যেতে পারেনি, এখনও পারবে না। এটা আমরা আশা করি যে সামনে বিএনপি ক্ষমতা যাবে এবং বিএনপি ডিএম জিয়াউর রহমান আমরা একটা উপহার দেব, এমপি হিসাবে পাবেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল জয় হলে দেশের অর্থনৈতিক, সামাজিক, চিকিৎসা এবং আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে মনে করেন? আগামী ত্রয়োদশ নির্বাচনে আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে বিএনপি সরকার যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনার চিকিৎসা, শিক্ষা, অর্থনৈতিক, মানে সামাজিক কার্যক্রম, প্রশাসন সব কিছু আশা করি উন্নত থাকবে এবং ভালো হবে। আমি আশাবাদী যে সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি ক্ষমতায় গেলে বাগমারা মানুষ আমরা আশা করি যে ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? আশাবাদী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক, চিকিৎসা? বিএনপি গেলেই ভালোভাবে চলবে বলে মনে করেন? আপনাদের এই আসনে জামাতের এগেইনস্টে বিএনপি জয় হতে পারবে বলে মনে করেন? মনে হয় না, জামাত হতে পারবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা আরও ভালো হবে বলে মনে করেন? ইনশাল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ডাক্তার শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে এদেশের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র সব কিছু সমাধান ইনশাল্লাহ করে দেবে, চাকরি করতে পারবে ইনশাল্লাহ। আপনাদের রাজশাহী ৪ বাগমারা আসনে জামাতের প্রার্থী জয় হয়ে আসতে পারবে বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ আমি শতভাগ বিশ্বাসী। ধন্যবাদ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? জামাত আসবে। বিএনপির তো গতকালকে নতুন প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীর বিপরীতে জামাতের প্রার্থী জয় হতে পারবে? পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা উন্নতি হবে বলে মনে করেন আপনি? আমি মনে করি জামাত আসলে। আপনাদের এই আসনে জামাত জয় হবে বলে আপনি আশাবাদী? হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের সার্বিক দিক দিয়ে উন্নতি হবে বলে মনে করেন? বর্তমান যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, আমার মনে হচ্ছে যে বর্তমানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান যদি ক্ষমতায় আসে, মানে সে যদি নির্বাচিত হয়ে মানে করতে পারে, তাহলে হয়তো দেশের উন্নতি ভালো হবে। আপনাদের এই আসনে গতকাল নমিনেশন কনফার্ম করছে, তিনি কি জিতে আসতে পারবে বলে মনে করেন আপনি? ইনশাল্লাহ, অবশ্যই। ডিএম জিয়া একজন ভালো মানুষ এবং উনি দলের সাথে মানে বিপদে আপদে ছিলেন, তিনি অনেক কাজ করছেন বিগত দিনে, এখনও করবে, আগামীতেও ইনশাল্লাহ ভালো করবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে মনে করেন? জামাত আশা করা যাচ্ছে জামাত ক্ষমতায় আসতে পারে। জামাত ক্ষমতায় আসবে। ধন্যবাদ। রাজশাহী ৪ বাগমারা আসনে মোট ৩৯ জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএনপিকে ভোট দেয় ১৮ জন ভোটার, যা শতাংশের হারে ৪৬.১৬%। অন্যদিকে জামাতকে ভোট দেয় ১৪ জন ভোটার, যা শতাংশের হারে ৩৫.৮৯%। এবং আওয়ামী লীগকে ভোট দেয় ৫ জন ভোটার, যা শতাংশের হারে ১২.৮২%। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো আসনের জনমত জরিপ নিয়ে। ধন্যবাদ।